জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারং। নামশ্রেষ্ঠং মনুমপি সতিপুত্রমত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং গুরুপুরীং মাথুরিং গোষ্ঠবাটি রাধা কুণ্ডম গিরিবরমহো রাধিকা মাধবাসান প্রাপ্ত যস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। চতুর্থ অধ্যায়। শ্রী সুত উবাচ সম্প্রস্থিতে দ্বারকায়াং বিষ্ণৌ বন্ধু দিদৃক্ষয়া জ্ঞাতুং চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম ব্যতীতা কতিচিন মাসা তদা নায়া ততোর্জুন দদর্শ ঘোররূপাণি নিমিত্তানি কুরুদ্বহ। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে ধৃতরাষ্ট্র মুক্তি লাভ করলেন। ধৃতরাষ্ট্রের ন্যায় অধার্মিকের মুক্তি লাভের কথা শুনলে সকলেরই মুক্তি সাধনের যত্ন করা কর্তব্য। বিশেষ করে অল্প দিনের চেষ্টায় যে তিনি যে মুক্তি লাভ করলেন সেটাও একটা লক্ষণীয় বিষয়। তা আজকে আমরা শুনছি সুত গোস্বামী বলছেন বিষ্ণু বন্ধু দিদৃক্ষয়া পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য বিচেষ্টিতম জ্ঞাতুং দ্বারকায়াং সম্প্রস্থিত। অর্জুন দ্বারকায় গেলেন কেন? বন্ধুদের সব খবর নিতে। বন্ধু দিদৃক্ষয়া, বন্ধুদের সব দেখাশোনা করবেন এবং খবর নেবেন, আর কৃষ্ণেরও বর্তমান লীলা বিরূপ সেটাও জানবেন। এই জন্য তিনি দ্বারকায় গেলেন। কতিচিৎ মাসা ব্যতীতা, কতগুলি মাস দেরি হয়ে গেল, অর্থাৎ 7 মাস। যুধিষ্ঠির পাঠালেন, অর্জুন তুমি দ্বারকায় যাও, কৃষ্ণ তো গেলেন, গিয়ে কি হলো না হলো খবর নিয়ে এসো, বন্ধু বান্ধবদের খবর আনো।
গেলেন তো গেলেন একেবারে 7 মাস, কতিচিৎ মাসা ব্যতীতা অতিক্রান্ত। তদা ওই বহুকাল অতিক্রম করা সত্ত্বেও অর্জুন তত নয়। অর্জুন দ্বারকার থেকে ফিরলেন না। তখন কুরুদ্বহ কুরুকুল অবতাংশ যুধিষ্ঠির ঘোর রূপানি নিমিত্তানি দদর্শ, সব ঘোর রূপ, ভয়ঙ্কর রূপ এবং সেই সমস্ত উৎপাত দর্শন করতে, নানা রকম অমঙ্গল সূচক নানা রকম রূপ দর্শন করতে পারে। কিরকম? কালস্য গতি রজ্জাং বিপর্যস্তু ধর্মিণ পাপীয় সিংহিনাং বাক্তাং ক্রোধ লোভান্বিতাত্মনাম জিম্ম প্রায়ং ব্যবহৃতং সাচ্ছমিশ্রং চ সৌহৃদম পিতৃ মাতৃ সৌহৃদ ভ্রাতৃ দম্পতিনাং চ কল্পনম নিমিত্তান্যতা রিষ্টানি কালী তনুগতি লীনাম লোভাদ্যধম্ম প্রকৃতি দৃষ্টিবাস অনুজং নিপ। মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভীমকে বলতে লাগলেন, এইসব কি দেখলেন? বিপর্যস্ত ধর্মী, সব ঋতুরই একটা ধর্ম আছে। শীতে, গ্রীষ্মে, বর্ষা, বিপর্যয়। শীতকালে শীত নাই, গ্রীষ্মকালে গ্রীষ্ম নাই, বর্ষায় বর্ষা নাই, একেবারে বিপর্যস্ত ধর্মী, ঋতু ধর্মী। ঋতুর যে সকল ধর্ম সেসব বিপর্যস্ত হয়ে গেল, বিপরীত হয়ে গেল। কালস্য রজ্জাং গতি, আর কালেরও গতিটা ঘোর হয়ে গেল। যুধিষ্ঠির এইগুলো সব লক্ষ্য করল। ক্রোধ লোভ অনিতাত্মনা, সমস্ত মানুষগুলো ক্রোধ লোভ আর মিথ্যা যুক্ত হয়ে গেল, সব মানুষ। যুধিষ্ঠির বললেন, এইরকম হয়ে গেল মানুষগুলো, এ তো বড় সাংঘাতিক হয়ে গেল। এগুলো সব অমঙ্গল সূচক। কেন এইরকম অমঙ্গল হয়ে গেল? তাহলে কি কৃষ্ণ চলে গেলেন নাকি? এইটাই তিনি চিন্তা করতে লাগলেন। কৃষ্ণ ধরাধামে থাকলে তো এত অমঙ্গল হতে পারে না। কাজী কৃষ্ণ নিশ্চয়ই অন্তর্ধান। নারদকে বলেছিল যে তিনি এখন চলে যাওয়ার উপক্রম করছেন, হয়তো চলেই যাচ্ছে। এইসব চিন্তা করে তিনি বিচার করলেন যে এইরকম মানুষ হয়ে গেল, ক্রোধ লোভ অনৃত আত্মানাং নিলাম, আর পাপীয় সিং বার্তাং, মানুষ জীবিকা নির্বাহের জন্য সব পাপ বহুল জীবিকা অবলম্বন করল। পাপের একটু ভয় নাই, জীবনাত্মক বৃত্তি এইরকম পাপীয় সিং। জিম্ম প্রায়ং ব্যবহৃত, আর যার সঙ্গে ব্যবহার দেখছি সব কপট, সব কপট ব্যবহার। জিম্ম প্রায়ং, কপট প্রায়, খালি কপটতা করছে সব লোক। এ কি হল? আর স্বার্থ মিশ্রং সৌহৃদঞ্চ, বন্ধুত্ব করতে গেলে বন্ধুরা করছে সততা। এই স্বার্থ মিশ্র যে সৌহৃদ্য, এ তো বড় খারাপ লক্ষণ। কেন এরকম হয়ে গেল পৃথিবীতে? এই যে বিপর্যয় হয়ে গেল কালে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ বোধহয় চলে গেছে। আজকাল তো দেখুন জগতে কতগুলো যে অবতার এখন ঘুরে বেড়াচ্ছে, তার তো কোনো ঠিক নেই। খুব অবতার, বহু অবতার, কিন্তু সেই অবতার দিয়ে কোনো কাজ হয়। কিন্তু রামচন্দ্র যখন অবতীর্ণ হয়েছিলেন, কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন ধরাধামের কি অবস্থা হয়েছিল। এই যুধিষ্ঠির এই বিক্রয় দেখে তিনি চিন্তা করছেন বোধ হয় কৃষ্ণ চলে।
তা নাহলে এত অশুভ। এখন আমরা কি মনে করছি? এখন আমরা মনে করছি যে আমাদের দেশ থেকে ধর্মটা একেবারে উচ্ছন্ন হয়ে গেছে, তাই এই রকম অবস্থা হয়েছে সময়টা। যদি মানুষ একটু ধর্মপ্রাণ থাকত, ধর্মমূলংহি ভগবান, তাহলে এই দুর্দশা হতো না। ছাত্র মিশ্রং সৌহৃদঞ্চ, খালি বঞ্চনা প্রচুর সৌহৃদ্য। পিতৃ মাতৃ সুধী ভ্রাতৃ দম্পতি নাঞ্চ কলকর, বাপ মা সুধী ভাই এবং দম্পতি স্বামী স্ত্রী এবং ঝগড়া, খালি ঝগড়া। বাপের সঙ্গে ছেলে, ছেলের সঙ্গে বাপের, খালি ঝগড়া। সাংঘাতিক ব্যাপার। কি হচ্ছে? কৃষ্ণ কি চলে গেলেন? পিতা মাতা সুধীর জ্ঞাতি বন্ধু, তারপরে যে স্বামী স্ত্রী, এই এমন ঝগড়া। আমরা একটা লোককে একটা কাজ করতে দিয়েছিলাম, সে দেবে দেবে বলে আর আসে না। তার লোক পাঠালাম, বললে মশাই বউর সঙ্গে কাল ঝগড়া হয়ে আমি না খেয়ে আসি, কি করবো? এই তো অবস্থা। তবে আমাদের যাতে কিছু সানায় না, আমাদের যদিও অত ঝগড়া ঝাঁটি অশান্তি ঘরে একেবারে লেগেই আছে, তবু আমরা মনের আনন্দে আছি। ঝগড়া হয়, এই একটা নবদ্বীপ একটা মেয়ে, সে বল রে তোরে নাকি তোর স্বামী মারে, মারে আবার ভালো বাঁচে। একটা সময় আছে তো, সেটাকে বলে ভালো বাঁচে, তবে মারে, তোমার সময় খুব মারে। এই যে সংসার, এমন ভাবে মানুষ মুক্ত হয়ে আছে যে আর বলবার নয়। কিন্তু যুধিষ্ঠির তো তা নয়। যুধিষ্ঠির বললেন কি ব্যাপার হলো কি, এক পরস্পরম কলহাদি কালে অনুগতে উপস্থিতে, এই কালের অনুগত হয়ে এই সব এসেছে। উত্তরিষ্টানি নিমিত্তানি, এ বড় বিপদের নিমিত্ত, এই বড় বিপদ, অশুভ একটা কিছু ঘটবার লক্ষণ। আর নিরায় মানে মনুষ্যানা লোভাজ্য ধর্ম প্রকৃতি, লোহাদি অধর্ম প্রকৃতি এমন হয়েছে সে আর বলবার। খালি লোভ, কি করে নেব, কি করে ঠকাবো, কি করে কি করব। একজন লোক সে গিয়ে বলে দিয়ে এক কলসি খেজুরি গুড় দিতে পারো, নাও, দিয়ে দিলে এক কলসি ভেলি গুড়। এইরকম হয়ে গেছে কাজ। এখন যুধিষ্ঠির মনে মনে ভাবছে কি হলো কেন, নিশ্চয় কৃষ্ণ ধরাধাম ছেড়ে গেছে। আর অর্জুনও গেল, সেও তো আর এলো না। যুধিষ্ঠির উবাচ সম্প্রেষিত দ্বারকায়াং জিষ্ণুর বন্ধু দিদৃক্ষয়া জ্ঞাতুঞ্চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য বিচেষ্টিতম। দ্বারকায় বিষ্ণু মানে অর্জুনকে পাঠানো হলো যে তুমি বন্ধু বান্ধব কেমন আছে দেখে এসো, খোঁজ খবর নাও, অনেকদিন তো নেওয়া হয়নি। আর পুণ্য শ্লোক যে শ্রীকৃষ্ণ, তার বর্তমান লীলা কিরকম, ক্রিয়া কিরকম, চেষ্টা কিরকম জেনে এসো। পাঠালাম, এদিন কি হলো, কোন তো খবর নাই, হাঁটছে না। এই দিনছেন আমি অর্জুনকে বন্ধু দর্শন বাজনায় এবং পুণ্য শ্লোক শ্রীকৃষ্ণের আচরণাদি পরিজ্ঞানার্থ দ্বারকায় প্রেম করিয়াছি। গতা সপ্তাধুনা মাসা বিমোচন সবানুজ নায়াতি কস্য বাহেত না সংবেদে দমঞ্জতা। আজ 7 মাস হয়ে গেল, অধুনা 7 মাস আগতা। অর্জুন গেছে, 7 মাস ছোটটা কথা নয়। কস্য বাহেত তব অনুজ, কি কারণে তোমার অনুজ, তোমার কনিষ্ঠ ভ্রাতা অর্জুন ন আয়াতি, আসছে না কেন, কারণটা কি? অহমিদং অঞ্জসা নবেদ, আমি তো সহজভাবে জানতে পারছি না কি ব্যাপার ঘটেছে।
অপি দেবর্ষিনাদিষ্ট সকালময়মস্তিত উপস্থিত। তাহলে কি সেই দেবর্ষি যে বলেছিলেন সেই কাল এই সময় উপস্থিত হয়েছে? দেবর্ষি বললেন, মহারাজ, দেবকার্য সম্পাদনের জন্য কৃষ্ণ কাল রূপে এসেছেন এবং দেবতার কার্য নিষ্পাদন করেছে। সব অসুখ টসুখ সব সংহার হয়েছে, এখন কিছু কাজ বাকি আছে। তার মানে এই যদুকুলটি ধ্বংস করে যাবেন, তারপরে তিনি যাবেন, এইটুকু অপেক্ষা করছে। ইতিমধ্যে কিছু হয়ে গেছে সে খবরটা আর দেন না। বিদুর এসে বললেন না, আর নারদ এসে বললেন না, অর্জুনকে পাঠালে সেও আর আসে। বুঝুন তো ব্যাপারটা কিরকম গুরুতর ঘটেছে। তখন ইনি চিন্তা করলেন, যপি দেবর্ষিনাদিষ্ট সকাল অয়ম উপস্থিত যদ আত্মন অঙ্গমাক্রীড়ং ভগবান উৎসৃষ্যতি। কি না সেটা না, ভগবান তার যে অঙ্গ অর্থাৎ নারায়ণ তার অঙ্গের সঙ্গে মিলিত হয়েছিলেন অংশ রূপে, সেই তাকে কি এইবার ছেড়ে দিয়ে চলে গেলেন নারায়ণ লোকে পাঠিয়ে দিয়ে? ওই যে সেই বান মেরেছিল তাতে এই হয়েছিল, কিন্তু বস্তুত পক্ষে কৃষ্ণ তো বানে বিদ্ধ হন নাই। কিন্তু লোকে বলে ভগবান এরকম বানবিদ্ধ হয়ে মরে, সে আবার কোন ভগবান? কিন্তু তা নয়। আর ভগবানের কিছু নাই। ভগবান এই যদুকুলের যে সংহার, এটাও তো যদুকুলের মধ্যে অন্য দেবতার অংশ প্রবেশ করেছিলেন, তাদিগকে নিষ্কাশন করে ওই প্রভাসে নিয়ে ওই মধ্যাদি পান টান করিয়ে নিজেদের মারামারি করে যদুকুলকে তো তার নিত্য পার্শ্বদ, তারা যাবে কোথায়? তাদের নিয়ে নিত্য দ্বারকায় নিত্য লীলায় নিত্য থাকলেন, তাদের কিছু হয় না। লোক মনে করে দুর্মশায় ব্রহ্মসাবে যদুকুলটা ধ্বংস হয়ে গেল। যদুকুল ধ্বংস হয় না, হতে পারে না। ভগবানের যে পার্শ্বদ যারা, তাদের ধ্বংস আছে। ভগবানেরও ধ্বংস নাই, মৃত্যু নাই, দেহত্যাগ নাই। দেহ ধারণ আছে কিন্তু দেহ ত্যাগ নাই। দেহ ধারণ মানে দেহ নিয়ে এখানে নরলোকে লীলা করতে আছেন, কিন্তু সেই দেহ এখানে ত্যাগ করে যান না, সেই চিন্ময় দেহ নিত্য দেহেতেই চলে যান। তাই বলছেন যস্মাৎ সম্পদ, যে শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমাদের এত সম্পদ, রাজ্যং দ্বারা প্রাণা কুলং প্রজা আসন সপত্ন বিজয় লোক আসছে যদ অনুগ্রহ। যে শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমরা এত সম্পদ লাভ করেছি, রাজ্য লাভ করেছি, স্ত্রীগণকে লাভ করেছি, প্রাণ আমাদেরকে থাকত না। কৃষ্ণের অনুগ্রহে হয়েছে আমাদের কুল, আমাদের প্রজা সব, এবং এই স্বপ্ন বিজয়, এই শত্রু বিজয়, এবং এই নানা প্রকার যজ্ঞাদি করে যে তার প্রাপ্য লোক সমূহ, এগুলো আমরা লাভ করেছি যদনুগ্রহ। সেই কৃষ্ণকে চলে গেলেন দিন। এখন শঙ্কা উপস্থিত যে না হলে জগতের এই অবস্থা হবে কেন? আজ যে আমাদের ওইটা আবার এর সঙ্গে আমরা মিলেছি, আজ যে আমাদের জগতে এই নানাবিধ অবস্থা ঘটছে, এর মূল কারণ হচ্ছে লোক ধর্মহীন হয়ে গেছে। আর ধর্মমূলং হি ভগবান, ধর্মের মূল হচ্ছে ভগবান। ভগবানও মানুষের উপরে উপেক্ষা যুক্ত হয়েছে। তা না যে এরকম দুর্দশা, কিরকম দুর্দশা একটু শুনলে, খালি কপটতা, খালি শত্রুতা, খালি চুরি, জায়গাতে গুণাগুণি, মাসমাসি, কোথাও কিছু নেই। আর লোভ, অধর্ম, এইসবই চলছে, সব সব এইভাবে চলছে। সুতরাং আমাদের ওই, কিন্তু অনেকগুলো লোক আছে এখনো বোকা। তারা বলে কি, এখন মানুষের মধ্যে খুব ধর্ম জেগেছে,
হয়েছেন না? খুব ধর্ম। এখন সে আগের দিন নাই, সকলেই ধর্মকর্ম করছে। না, তা তো করবি। পুরীতে যখন গাড়ি যায় তখন এক এক সাধুর সঙ্গে 100-150 করে নামে, ওইটাই ধর্ম। ওরা ঘুরায় এখানে ওখানে নেয়, ওদের ধর্ম চলছে। তাকে যে বলে ধর্ম, তার তো ধকার জানে না। অথচ ওই তথাকথিত সাধুগণের কলা কৌশলে যে কতগুলি লোক তাদের নিয়ে ধরাফেরা করে, ওই বলে খুব ধর্ম, খুব ধর্ম। এখন মোটা, এখন সব ধর্ম। যাকে জিজ্ঞেস করা যাবে, একটা না একটা গুরু আছে, সেটা গুরু কি সেও জানে না, আর লোকেরও জানে। একটা নাম পাওয়া যায়, মনে করি ধর্ম। আরে ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন ধর্ম ছিল, রামচন্দ্রের অবতারে ধর্ম ছিল। ধর্মের ফলে জগতের কি অবস্থা ছিল? আর যদি ধর্ম থাকতো তাহলে জগতে এইরকম হতো? গুরুটি সে টাকাটুকু। আমরা ছেলেবেলা একটা শহরে যেখানে পড়াশোনা করতাম, দেখলাম এক সাধু এলো, চার দোকান, তারপরে দিনকাল করতে গাঁজাটাকে খাওয়ার শিখিয়ে দোকান বেঁচে করে নিয়ে তারপরে কোথাও ছেড়ে দিয়ে নিয়ে গেল। এইসব ধর্ম এখনো আছে। তার মেয়ে নিয়ে গেল, তার বউ নিয়ে গেল, তার কি নিয়ে করলো, হ্যাঁ, সাধু বেঁচে তো এইসব করছে। বাসুদেব হয়েছে আমাদের যাবতীয় সমৃদ্ধি, রাজ্য, স্ত্রী, প্রাণ, কুল, প্রজা ও শত্রু জয় সাধিত হইয়াছে, এবং তারই অনুগ্রহে আমরা যজ্ঞাদি প্রাপ্য লোক সকল সংগ্রহ করিয়াছি। সেই ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আপনার ক্রীড়া সাধন ও মনুষ্য রাজ্য বিসর্জন করিতে বলেছিলেন, দেবর্ষী নারদের আদিষ্ট সেই কাল কি উপস্থিত হল? ভীমকে বলছেন, ভীম, নারদ তো বলে দিয়েছিলেন, বোধ হয় সেই ভীম। তারপরে ভীমকে বলছে, পশ্চাৎপাতান নরব্যাঘ্র দিজ্ঞান ভৌমান সদহিতান দারুণান সংসত দুরাত ভয়ঙ্ন বুদ্ধিমোহন। নরব্যাঘ্র একে বলছে, নরব্যাঘ্র। আমাদের দেশে কাউকে বলা হতো বেঙ্গল টাইগার, তুমি একটু বেঙ্গল টাইগার। তবে ভীমকে যুধিষ্ঠির বলছেন নরব্যাঘ্র, কিন্তু খুব ক্ষমতা সম্পন্ন। কিন্তু দেখো দেই পশ্চ উৎপাদ গুলো একবার দেখো, একরকম বিজ্ঞান ভৌমা সদহিতা। দিব্য উৎপাদ গুলো লক্ষ্য করো, ভৌম উৎপাদ গুলো লক্ষ্য করো, দৈহিক উৎপাদ গুলো লক্ষ্য করো। দারুণ সেসব। অদূরাত ভয়ং নো বুদ্ধিমোহন, অদূরকালের মধ্যে ভয় উপস্থিত হচ্ছে, এটা দিনে দেখো। তারই এই নমুনা, তারই এই আভাস, আর বুদ্ধিমোহন হয়ে যাবে, বুদ্ধি সব গুলিয়ে যাবে। আমরাও তো দেখছি কৃষ্ণের অন্তর্ধানের যে কথা যুধিষ্ঠির বলছে, আমরা দেখছি ধর্মবিবেক মানুষের মধ্যে থেকে যাওয়ায় ভারতবর্ষ আর অন্য পৃথিবীর যে এক নয়। অনেক লোক হয়তো বলবে পৃথিবীর অন্যান্য দেশ তোমরা এত খোল কর্তল বাজায় না, আর ধর্ম করে না, তারা তো বেশি অবশ্যই সুখে আছে কি দুঃখে আছে, এখন সে কি আছে সে সেখানকার লোক বলবে, আমরা বলবো না। তবে আমাদের ভারতবর্ষে যে সুখ সম্পদ সব শুরু হয়ে গেছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্যই হল ধর্ম নিয়ে আধ্যাত্মিক চিন্তা স্রোত এখানে প্রবল। এই চিন্তা যেখানে নষ্ট হয়ে গেল, সেখানে আর কি আছে? ভারতের কি আছে? যদিও কথায় আগে আমরা ছেলেবেলায় শুনতাম স্বর্ণপ্রসূ ভারত। ওরে বাবা, স্বর্ণপ্রসূ, তাই 1000 টাকার উপরে সোনার তোলা। কোথায় 8 টাকা, 20 টাকা, 14 টাকা, 15 টাকা আমরাও দেখেছি, সেই এখন 1000 টাকার উপরে।
স্বর্ণপশু তো এই স্বর্ণপুনা। তখন ইনি বললেন, দেখো সব বুদ্ধি মোহনকারী অবস্থায় এসে গেছে, এখন লোকের বুদ্ধি ঠিক থাকবে না। আর অদূরকালের মধ্যেই এই ভয় এসে যাবে, এমন একটা ভয় আসছে, বিপদ সংকুল অবস্থা যে বলবার না। সেই ভারত গগনে এখনো যে সমস্ত চিহ্ন দেখা যাচ্ছে, সেই চিহ্নেতে অদূর ভবিষ্যতের মধ্যে ভারতে একটা খুব দুর্যোগ এসে উপস্থিত হবে। এই দুর্যোগ আমরা এখন কি বলবো, আমাদের কথা বলবো কিন্তু মধ্যে আপনাদের কথার দাম নাই যায়। পূর্বক্ষী বাহব মধ্যম পুরন্তঙ্গ পুনঃ পুনঃ যে পুত্রচাপি হৃদয় আরাধ্যন্তি বিপ্রিয়ম। হে অঙ্গ, হে ভীম, আমার কি হচ্ছে জানো? কি হচ্ছে? আমার বাম নেত্র, বাম উরু, বাম ভুজ সবসময় কম করছে। এগুলো অশুভ লক্ষণ, এগুলো অশুভ লক্ষণ, এগুলো মিথ্যা কথা নয়। আমার বাম উরু, আমার বাম নয়ন, বাম বাহু কোনো স্পন্দন হয়, অশুভ লক্ষণ। পূর্বক্ষী বাহু মধ্যম পুরন্তি অঙ্গ পুনঃ পুনঃ এরকম হচ্ছে। যে পশুচাপি হৃদয় আরাধ্যন্তি বিপ্রিয়ম। আর আমার হৃদয়ের মধ্যেও এমন বেপথু, এমন কম্প হচ্ছে, কঠিন মধ্যম বিপ্রিয়ম অমঙ্গলম দেখছেন, অমঙ্গল বুক সবসময় বুকের মধ্যে ধরপড় করছে, বুকের মধ্যে ধরপড় করছে। অতি অল্প সময়ের মধ্যেই কোন অমঙ্গল হতে যাবে। বৈষদ্যতম আদিত্যম অভিরত্তানল অনলাননা মামঙ্গ কারণীয় অয়ম অভিরে ভক্তি গতি অভিরুবৎ। কি হলো, কি কি হচ্ছে, কি বুঝছেন? অনলাননা, মুখে আগুন জ্বলছে, শিয়ালগুলোর মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর সেই চেঁচামেচি করছে। কি কাণ্ড! শিয়ালের মুখে এরকম আগুন। উদ্যন্তম আর আদিত্যম অভিরৌতি, আর তারা সূর্য যে উঠেছে তার দিকে তাকিয়ে খালি চিৎকার করছে, মুখ দিয়ে কেবল আগুন বেরোচ্ছে। হ্যাঁ, আর এখন তো রক্ত বেরোয়, মুখে রক্ত বেরোয়, আগুন বেরোচ্ছে শিয়ালগুলো। সাংঘাতিক ব্যাপার তো। আর অভিরুবৎ মা অভিরে ভেতি। আর কারণ যে কুকুরগুলো একদম ভয় নাই, নিঃসঙ্গ চিত্তে আমার দিকে এসে খুব চিৎকার, সব চিৎকার। এটাও এখন কিছু কিছু লক্ষ্য হয়, রাস্তায় যে কুকুরগুলো থাকে ও কিছুই মানে, ওরা ওদের যে খেলা করছে চিৎকার ইয়ে করছে, মানুষের গ্রাহ্য করতে হলে তো দিয়ে দেবে। এবং যে শিয়ালগুলো রক্ত বমন করছে, এটি ভালো লক্ষণ। কুকুরগুলো এইরকম আমার সামনে এইরকম অভিরুবৎ, কোনো ভয় নাই, চেঁচাচ্ছি কুকুরগুলো। সত্তা কুর্বন্তি মাং সদ্যং দক্ষিণং পশব অপরে বাহাংশ পুরুষ ব্যাঘ্র লক্ষ্যই রুদতম। এ পুরুষ ব্যাঘ্র আবার একবার সম্বোধন ভীমকে, কখনো অঙ্গ নরব্যাঘ্র, পুরুষ ব্যাঘ্র, মানে নরশ্রেষ্ঠ এইটাই প্রমাণ। এই ভীম
দেখো তো, সত্তা মানে প্রশস্ত, গবাদি পশব মাং সজ্জং কুটবন্তী, আমার বামে ঘুরছে, খালি বামে ঘুরছে। অপরে অপ্রশস্তা গর্ধবাদ দক্ষিণ কুটবন্তী, ওগুলো খালি ডান দিক দিয়ে যাচ্ছে, এই গাধাগুলো খালি যায়। এ তো ঠিক না। মম বাহাঞ্চ রুদত, আমার যে বাহন অশ্ব ঘোড়াগুলি, এগুলো খালি কাঁদছে, সেগুলো খালি কাঁদছে। এটা এদিকে যাওয়া দরকার, সেটা ওদিকে যাচ্ছে, এটা এদিকেরটা ওদিকে যাচ্ছে, ঘোড়াগুলো কাঁদছে। কি ব্যাপার বলতো, তো বড় সাংঘাতিক ব্যাপার। সব সময় আমার প্রদক্ষিণ করে ঘুরছেন, এটা ডাইনে ওটা বাই। মৃত্যু দূত কপত অয়ম উলুক কম্পয়ন মন প্রত্যুলুকস্ত কুভানই বিশ্বই বৈ শূন্য মিচ্ছত। আর দেখো এই যে কপট, এই দেখে আমার মনে হচ্ছে মৃত্যুদূত, এই যমদূত এসেছি। এই কপট, এই কপট নয়, এই যমদূত, এই আমার মৃত্যু সূচক ইয়ে। আর এই উলুক, এই পেচক, প্রত্যুকচ এবং তার প্রতিপক্ষ যে কাঠ, এই উলুক এবং কাহার এই মনোকম্পায়ন কুআহ্বান, এমন কুআহ্বান করছে, আমার তো মন কাঁপিয়ে দিচ্ছে। কাকের চিৎকারও সহ্য করতে পারছি না, আর উলুকের এইরকম কুৎসিত শব্দ সহ্য যাচ্ছে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, বিশ্বং বৈ শূন্য মিচ্ছতা, এরা বিশ্বটাকে শূন্য করতে চাচ্ছে। এরা এমন আরম্ভ করেছে, করা যায় বলো দেখি। ধূম্রা দিশ পরিচয় কম্পতে ভূ সহাদ্রিভি নির্ঘাত মহাস্তাত শাকঞ্চ স্তনয়প্লভী। এইসব দ্বীপগুলো ধূসর বর্ণ হয়ে গেছে। ধূম্রা মানে ধূসরা, দিশ পরিধয়, আর সব লোককে আবরণ করে ফেলেছে। আর ভূ অদ্রিবী সহ কম্পতি, পর্বত সহ কাঁপছে, এইসব পাহাড় কাঁপছে, পাহাড় পৃথিবীকে কাঁপছে। কখনো তো হয়নি এরকম অমঙ্গল সূচক অবস্থা, তো কখনো দেখিনি। এ তা তো এই স্তনয়প্লভী, এখন মহান নির্যাত বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, মেঘ নাই, দারুণ বজ্রপাত হচ্ছে, মহান বিপুল নিরভ্র বজ্রপাত হচ্ছে। কি করবে এখন, তো বড় সাংঘাতিক সময়। সূর্যং হতপ্রভং পশ্য গ্রহমজ্জমিত দিবি সশঙ্কুলের ভূতগণের জ্বলিতে রত শিব। এ ভাই, সূর্য তো হতপ্রভ, সূর্যের যেন আর সে তেজ নাই। দিবি মানে আকাশে, মৃত পরস্পরং গ্রহমর্দম, গ্রহেদের মধ্যে মর্দন হচ্ছে, যুদ্ধ হয়েছে, গ্রহের যুদ্ধ লেগে গেছে। সশঙ্কুলই আর অবিনিষ্টই প্রাণী ভীষয়িতই ভূতগণই রুদ্রের অনুচরের রোদসী, এই পৃথিবী এবং স্বর্গ এই জ্বালাচ্ছে, জ্বালিয়ে মারছে, ভূতগণ লেগে সব পৃথিবী জ্বালাচ্ছে, আকাশ মার্গে জাল জ্বলছে সব। দেখো, তুমি দেখো, আমি তো দেখেছি। নদ্য নদাশ্চ ক্ষুবিতা সদাংশিত মনাংশিত ন জলত্বগ্নি রাজ্যে ন কাভয়ং কিং বিধাচ্য। এ ভাই, কি হবে বলো দেখিনি। আর ওই দেখো, নদ নদী সরোবর প্রাণীগণের মন ক্ষুব্ধ হইতেছে, গীতাহুতি প্রাধানীয় অগ্নি আর প্রজ্বলিত হইতেছে না। যজ্ঞ করবে কি, ঘৃত দিচ্ছে, জ্বলছে না। আমাদের যেমন কেরাসিন জ্বলে না, জব জব করে, জল মিশিয়ে দিয়েছেন। জানি না এই দুরন্তকাল আরো কি ভয়ঙ্কর ব্যাপার বিধান করছে।
ঘি দিলে তো আগুন জ্বলে, ঘিয়েও আগুন জ্বলে, কি আর হবে? ন পিবন্তি স্তনং বর্ষা ন দুর্যন্তি চ মাতর দুদন্ত শ্রীমুখা গাব ন ঋষন্ত ঋষভাবতী। বৎসগণ আর স্তন পান করছে, কি হলো? তুমি মাতর জননী সমূহ আর দুগ্ধ বর্ষণ করছে না, দুগ্ধ ধারা তাদের বেরোচ্ছে। আর গোষ্ঠে গরুগুলো অস্ত্রমুখী হয়ে রুদন্তি, চোখের জল ফেলছে আর কাঁদছে গরুগুলো। ঋষভা নৃত্যন্তি, আর বৃষভ দল তারাও কোনো আনন্দ নাই, তারাও ওই রকম দুঃখ করছে। বুঝুন, এগুলো যুধিষ্ঠির কৃষ্ণের অন্তর্দানের ভয়ানক দুর্দশা লক্ষ্য করে বলছি। আমরা তো এখানে ভালো মন্দ খাই, এরই পরিচিন্তাহীন, কিন্তু আমরাও দেখছি খুব দুর্দশা। এর সঙ্গে মিলালে প্রায় মিলে যায়। কেন এখন তো মা তার স্তন্য দেবে কিছু তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ছেলেগুলো তো মাতৃস্তন্য এখন পান করতে পারছে না। প্রায় তো ওই একই এ আকারে আর সে আকারে। তারপরে গরুগুলোকে বেঁধে রেখেছে, দুধ যায় না, ওগুলো এখন আর খেতে পায় না, চোখের জল বেরোচ্ছে গরুগুলো। সেই কখন সকালে দুটো খড় দিয়ে গেছে, আর সে দেবে কিনা দেবে সারাদিনে তো ঠিক নেই। খুব খারাপ অবস্থা। দৈবতানি রুদন্তি ব সিদ্ধন্তি প্রচলন্তি চ ইমে জনপদা গ্রামা পুরোদ্যান আকরাশ্রমা ভ্রষ্ট স্ত্রী নিরানন্দা ইমঘর্ম দর্শন কৃষ্ণ। বলছেন যে দৈবতান, দেবতার প্রতিমা তাও কাঁদছে। বল কি বলে? হ্যাঁ, আর সব ঘাম বেরোচ্ছে দেবতার প্রতিমা, এতকাল সে হয় না। প্রচলন্তি চ, প্রচলিত হচ্ছে। ইমে জনপদা গ্রামা পুর উদ্যান আকর আশ্রমা, এই সব ভ্রষ্ট, এরা কোথাও স্ত্রী নাই, স্ত্রী চলে গেছে, নিরানন্দা আনন্দ শূন্য দেখা যাচ্ছে। এতে কি মনে হচ্ছে জানো? अस्माकं किम अहम दर्शन, কি দুঃখ যে আমাদের আসছে তার ন জান, তা জানি না। খুব ভোরতার দুঃখ আছে, কিন্তু পাঠালাম অর্জুনকে, অর্জুন তো ফিরছে না। মন্যে এ তৈরি মহৎপাত নুনাং ভগবত পদই অনন্য পুরুষ স্ত্রীভীরহীনা ভূরহত সৌভগা। এ তৈরি মহৎপাত, এই যে মহৎপাত গুলো হয়েছে, এই অশুভ লক্ষণ সব দেখে মনে হয় অত সৌভাগ্য, পৃথিবীর সৌভাগ্য নাশ হয়ে গেছে। আর নুনং একবারে নিশ্চিত রূপে দুর্বল, অনন্য পুরুষ স্ত্রী, অনন্য পুরুষ তার স্ত্রীর সহিত এই ভগবান তার পদের দ্বারা আর ভূমিতে নাই, তিনি নাই। পদহীনা বিরহিতা মন্যে, মনে হয় তিনি চলে গেছে, তাই এই সব সৌভাগ্য চলে গেছে, সমস্ত দুর্ভাগ্যের লক্ষণ সব দেখা যাচ্ছে। ইতি চিন্তিত শ্রেষ্ঠ দৃষ্টারিত্যেন চেতসা রাজ্য প্রতাগমন ব্রহ্মণ যদুপূজ্যা কবি। সুত গোস্বামী বলছেন সৌনদাদিকে, হে সৌন, এই দৃষ্ট অরিষ্টে না, এইরকম সব অরিষ্ট বিপদ সূচক সব যখন যুধিষ্ঠির মহারাজ দেখছেন, চেতসা চিন্তায়ত, চিত্তেতে এইগুলো যখন চিন্তা করছেন, তখন রাজ্য সমিতি এই যুধিষ্ঠিরের কাছে কপিধ্বজ মানে অর্জুন, যদুপূজ্যা মানে তারকা হতে
প্রত্যাগমন এদিকে এই সব দুর্লক্ষণ সব দেখছেন, ইনিকে বলছেন, এমন সময় অর্জুন এসে হাত তং পাদয়ের নিপতিতম অজাপূর্বমাতুরম অধো বদনমবৃন্দন সৃজন্তম নয়নাব্জয় বিলক্ষুদ্বিগ্ন হৃদয় বিশ্বায় মনুজং নির্ভর পৃচ্ছতি স্ম সুরীর মধ্যে সংস্মরণ নারদীরিতম। এসেছে বটে, বরাবর এসে প্রণাম করে ঠিক, এবার এসেছে প্রণামও করছে অযথা পূর্বম, পূর্ব রীতি অনুক্রম না করে অতিক্রম পাদয় নিপতিতম, পায়ে পড়ে গেছে। কিন্তু সে আগের মতন অর্জুন এবার না, আতুর বড় কাতর দেখা যাচ্ছে। অধবদন নয়নাব্জয়, অধবদন হয়ে আছে, আর চক্ষু দিকে অশ্রু বিগলিত হচ্ছে, চোখের জল পড়ছে, কাঁদছে। অনুজং অর্জুন বিচ্ছায়ং, অর্জুনের শরীরে একেবারে ক্লান্তি দেখা যাচ্ছে খুব। এই বিলজ্জ উদ্ভিদ নিপ মহারাজ যুধিষ্ঠির কম্পিত হৃদয়তে নারদেরিতম, নারদ বাক্যং সংস্মরণ চিন্তা করে যেই হয়েছে, আরে তাহলে কৃষ্ণ চলে গেছে। শরীর মধ্যে বান্ধবান সবাইকে পৃচ্ছতি স্ম, অন্যান্য বান্ধবগণ ছিলেন, তাদের সামনে জিজ্ঞাসা করলেন, অর্জুন কি হয়েছে বলো। অর্জুনের অবস্থা তো কাহিনী, কি করে বলে? বিদুর বলতে পারে নাই, নারদ বলতে পারে নাই, এখন অর্জুন এসেছে। অর্জুন তো ওই অবস্থাতেই যদি বুঝে নিয়েছে ঘটনা খুব খারাপ, খুব খারাপ। কেন জামাই বাড়ি যদি কাউকে পাঠানো যায় আর সে দেখেছে, সে এসে যদি ওই রকম হয়ে গেছে জামাই আবার, এ তো মানুষ এমনি বোঝে, এরকম বুঝছে, কিন্তু বুঝেও অর্জুনকে যুধিষ্ঠির সব জিজ্ঞাসা করছে একে 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 একে। তো প্রথম চুপ করেই আসে, আজ এই পর্যন্ত আবার কাজ শুনে। এই হয় অমৃত সমান, পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট অনর্থ না সজনা সুখমাসতে, মধু ভোজ যশার হর্হা সাত্তক অন্ধক কৃষ্ণয়। আমরা গতকাল সর্বশেষ শ্রবণ করেছিলাম যে যুধিষ্ঠির কতগুলি অশুভ লক্ষণ দেখতে পেলেন, এগুলো বিস্তারিত রূপে শ্রবণ করেছি। তার দ্বারা তিনি এই আশঙ্কা প্রকাশ করলেন যে নারদ ঋষি যে বলে গেলেন যে কৃষ্ণের অন্তর্ধান হবে, আমার মনে হয় হয়েছে। এইটাই যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা করলেন এবং ভীমকে ডেকে বললেন, দেখো এই সব অশুভ লক্ষণ, এই অশুভেরই কারণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে ছিলেন এসব অশুভের কোনো কথাই ছিল না। এখন যখন এই দুর্লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তখন নিশ্চয় তিনি ধরাধাম হতে অন্তরিত। এইসব বলার পর ভীমকে বললেন, ভীম অর্জুনকে পাঠালাম, তুমি যাও, আমাদের বন্ধু বান্ধব সব কেমন আছে জেনে। 7 মাস অতীত হল, কিন্তু ফিরছে না। এর থেকেও অর্জুন যখন ফিরছে না, তাহলে নিশ্চয় আশঙ্কা হচ্ছে
যে কৃষ্ণের অন্তর্ধান এবং যাদবগণেরও অন্তর্ধান, সেই কথাই এখন এইরকম কথোপকথন হতে হতে অর্জুনের আসবে। কাল অর্জুনের আসা পর্যন্ত শুনে অর্জুন এসে যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, অধবদন হয়ে অশ্রু ধারা বিগলিত নেত্রে তিনি দাঁড়িয়ে থাকলেন। তখনও যুধিষ্ঠির বুঝতে পারলেন এই তো, এভাবে তো অর্জুন কখনো আসে না, দাঁড়ায় না, এই যে চোখের জল আর বন্ধ হচ্ছে না, নিশ্চয়ই অমঙ্গল ঘটেছে। তাই এখন এক এক করে জিজ্ঞাসা করছে, প্রশ্নগুলি শুধু শুনে যান। যুধিষ্ঠির উবাচ, যুধিষ্ঠির বললেন, আনর্ত পূজ্যাং, আনর্ত পূজ্যাং মানে দ্বারকায়া। অর্জুন, তুমি তো দ্বারকায় গেলে না, স্বজনা, আমাদের স্বজনগণ কেমন আছে, বন্ধু বান্ধব কেমন আছে, কি খবর নিয়ে এলে? আর সেই বন্ধু বান্ধবের মধ্যে মধু, ভোজ, দশারহ, অর্হা, সাত্যত, অন্ধক, কৃষ্ণয়, এইসব নামে আমাদের যে বান্ধব, তারা সুখম আসতে, তারা কি সুখে আছে? বলো তো অর্জুন। অর্জুন তো দাঁড়িয়ে গেলে কান পুষ্ট, সেই উগ্রসেন রাজা ভালো আছেন তো? তার কনিষ্ঠ সহোদর দেব এখনো ভালো আছেন তো? আর যুধিষ্ঠির, তার পুত্র কৃতবর্মা, জয়ন্ত, গদ, সারণ, শত্রুজিৎ প্রভৃতি শ্রীকৃষ্ণের ভ্রাতৃগণ এবং সাত্যতগণের প্রভু সেই বলদেব কুশলে আছেন তো? অর্জুনের মুখে কোনো কথা নেই, সব অন্তর্ধান হয়ে গেছে। তখন দেবর্ষি নারদ এসেছিলেন, তিনি এসব কথা বলেন না। বিষ্ণুবংশীয় দিগের মধ্যে মহারথ প্রদ্যুম্ন মঙ্গলে আছেন তো? তিনি যুদ্ধে অতিশয় বেগবান, সেই ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো? এই সকলের খবর নিচ্ছে। সুসেনশ্চ আরুদেশনশ্চ সাম্ব জাম্বুবতী সুত অন্যেচ কাশ্মীপবরা সপুত্রা ঋষভাদয় তথৈবানুচলা সৌরে শ্রুত দেবোদ্ধবাদয় সুনন্দন নন্দ শিবশূন্যা যে চান্যে সপ্ততর সভা অপি সত্যাসতি শব্দে রামকৃষ্ণ মুদাশ্রয়া অপি স্মরন্তি কুশলমস্মাকং বদ্ধ সৌহৃদা। অর্জুন, সুসেন, চারুদেশন, জাম্বুবতীর পুত্র সাম্ব এবং অন্যান্য প্রধান প্রধান শ্রীকৃষ্ণের পুত্রগণ এবং সপুত্র ঋষভাদি সকলে, সুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং সুনন্দ, নন্দ প্রভৃতি রামকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত অন্যান্য আমাদের পরমসুখী সাতশত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণ্য ভক্ত বৎসল ক্বচিৎ পুরে সুধর্মায়াং সুখমাস্তে সুহৃদ্বৃত। আর ব্রহ্মণ্য, ব্রাহ্মণের হিতকারী, ভক্ত বৎসল, ভক্তপালক, ভক্তকে স্নেহ করেন,
এমন যে ভগবান গোবিন্দ তিনি সুহৃদগণের সহিত মিলিত হয়ে সেই দ্বারকায় সুধর্মা সভায়, সুধর্মা নাম নিজে সভা, এখানে সুখে আছে তো, রাজত্ব করছেন তো ঠিকভাবে সেই সুখে থেকে। মঙ্গলায় চ লোকানাং ক্ষেমায় চ ভবায় চ আস্তে যজুকুলাম বোধৌ আদ্য অনন্ত সকপুমান। আর ভগবান হচ্ছেন মঙ্গলময়, তিনি লোকের মঙ্গলের জন্য, লোকের শ্রীবৃদ্ধির জন্যই জলকুল সমুদ্রে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু তিনি অনন্ত সহ, বলদেব সহ তিনি ভালো আছেন তো কৃষ্ণ। আমরা জগতে বাস করি, আমরা আমাদের নিজেদের মঙ্গল নিজেরাই করতে পারি বলে মনে করি, কিন্তু ভগবান ছাড়া কেউ করে। যদ্বাহু দণ্ডগুপ্তায়ং সপূজ্যাং যদবর্চিতা কিরন্তি পরমানন্দম মহাপৌরুষিকা ইব। যদুবংশীয়গণ যাহার ভুজদণ্ডে সুরক্ষিত নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠ তাহাতের অনুচর বর্গের ন্যায় ত্রিলোক পূজিত হইয়া পরমানন্দের বিহার করিতেছেন তো অর্জুন। অর্জুন তো একেবারে চুপচাপ, খালি কানছে, কেননা যাদের কথাই জিজ্ঞাসা করেছে তারাই সব অন্তর্ধান হয়েছে, কয়েকজন বাদে। যার পাদ শুশ্রূষণ মুখ্য কর্মণা সত্যাদয় দষ্ট সহস্র যোষিত নির্জিত সংকেত দশাংশদাশিস হরন্তি বজ্রাজ বল্লবচিতা। আর বললেন সেই সত্যভামা প্রভৃতি, সেই যে 16 সহস্র কৃষ্ণের স্ত্রী, তারা ভালো আছেন তো? দষ্ট সহস্র যোষিত 16 সহস্র শ্রীকৃষ্ণের রমণী, তাদের কাজই হল শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবাই হল তাদের মুখ্য কাজ। শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবার জন্য এই দ্বারকার মহিষীগণ সর্বদাই রত ছিলেন। এবং যুদ্ধে ত্রিদশান দেবানির্দিষ্ট বজ্রায়ুধ বল্লবচিতা ইন্দ্রপত্নীর পরিভজ্জা, সেই যে তদাশিস পারিজাত হরণ করেছিল। দেবতারা সব বাধা দিয়েছিলেন, কিন্তু বাধা দিয়ে কিছু করতে পারেন না। সব দেবতা দিগকে পরাজিত করে শ্রীকৃষ্ণ সুদামার ইচ্ছা অনুসারে, সত্যভামার ইচ্ছা অনুসারে সেই পারিজাত সেখান থেকে নিয়ে যায়। যদ বাহুদণ্ডা ভূতানুজীবিন যদু প্রবিরাজকুত ভয়াত মুহু অধিক্রমন্ত ভীরাহিতাং বলাৎ সভাং সুধর্মাং সুরসত্তমচিতাং। যদুবীরগণ যাহার ভুজদণ্ড প্রভাবে প্রতিপালিত হইয়া তাহাকেও ভয় করেন, এবং শ্রেষ্ঠ দেবগণের যোগ্য বলপূর্বক অধিকৃত সুধর্মা নামনি সবাই চরণ দ্বারা অতিক্রমণ করেন, সেই ভগবান গোবিন্দ আনন্দে আছেন তো? ও তো দেবসভা, সেই সুধর্মা নামে সেইটা নিয়ে এলেন। ক্বচিত্তে অনাময়ং তাত ভ্রষ্ট তেজা বিভাসিনে অলৌধমান অবজ্ঞাত কিং তাত চিরসিত। হে তাত, হে অর্জুন, তোমার অনাময় তো, কোনো অসুস্থতা কিছু হয় নাই তো, কুশলে আছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কুশল নাই। তং মেয়ে ভ্রষ্ট তেজা বিভাসী, তুমি আমার কাছে যেভাবে দাঁড়িয়েছ যেন মনে হয় অর্জুনের আর সে তেজ নাই। যে তেজ আমি দেখেছি, হে অর্জুন,
আজ তোমার ভ্রষ্টতে এই অবস্থায় তুমি শোভা পাচ্ছ। এ তা তো কিং চিরসিত বহুকাল থাকার দরুন এইরকম তোমার শরীরের অবস্থা হয়েছে, না মনের অবস্থা হয়েছে? অনেক দিন দূরদেশে ছিলাম সেই জন্য, নাকি অলব্ধ মান, কেউ তোমাকে মান দান করে নাই বলে অপমানিত করেছে বলে তোমার এরকম হলো? কি ব্যাপার কি? না অবজ্ঞাত বা না কেউ তোমাকে অবজ্ঞা করেছে, তিরস্কার করেছে? তুমি বীর, তোমাকে যদি কেউ অবমাননা করে তা তুমি সহ্য করতে পারো না। কি হয়েছে বলো, কি হলো অর্জুন? কচির নাবিহত অভাবই শব্দাদিভীর অমঙ্গলই ন দত্ত মুক্ত মর্তিব আশয়া যৎপ্রতিশ্রুতম। কি হইল? অভাব গ্রস্ত হয়ে অমঙ্গল শব্দাদি পরুষ বাক্য, সব কঠোর বাক্য, এর দ্বারা কেউ তোমাকে তাড়না করেছে? তারই তো কচিত অর্থিব্য ন উক্তং কিং আশয়া। কোন অর্থ প্রার্থী তোমার কাছে, তুমি তাকে আশা দিয়েছিলে যে দেব, তারপরে না দিতে পারো। কি হয়েছে কি? প্রতিশ্রুতম যৎ তৎ ন দত্ত। যা প্রতিজ্ঞা করেছিলে, প্রার্থী এসে তোমার কাছে চেয়েছে, তা তুমি দিতে দেবে বলে স্বীকার করেছি, কিন্তু দিতে পারবে। এর জন্য কি এরকম মন খারাপ? কি হয়েছে কি? তাই এখানে বলেছি, কেউ কি তোমায় প্রেম শূন্য পরুর বাক্যে তাড়না করিয়াছে? কোন যাচক তোমার নিকট কিছু প্রার্থনা করলে তাকে তুমি অভাববশত কিছু দিব বলিতে সমর্থ হও নাই কি? অথবা কোন যাচকের নিকট তোমার আশা পূরণ করিব এইরূপ প্রতিষ্ঠিত হইয়া তার দান করো নাই কি? কি হয়েছে? কচিত্তং ব্রাহ্মণং বালং গাং বৃদ্ধং রোগিণং স্ত্রিয়ং শরণোপস্থিতং সত্যম নাত্রাক্ষী শরণপ্রদ। তুমি হলে শরণপ্রদ, যে তোমার শরণ নেয় তারই তুমি বরাবর শরণ দিয়ে এসেছো, আশ্রয় দিয়েছ। এমন যে প্রসিদ্ধ আশ্রয় দাতা তুমি, কোন ব্রাহ্মণকে কি কোন বালককে কি কোন গাভীকে কি বৃদ্ধকে কি রোগিণীকে কোন স্ত্রীলোককে তোমার শরণাগত হয়েছে এমন কোন প্রাণীকে অত্যাক্ষী ত্যাগ করেছ? যে কারণে তোমার আজ এই দুর্দশা, তোমার এই মনোভাব দেখে মনে হচ্ছে এই সব কিছু হয়েছে। কচিত্তং নাগম অগণ্যাং গণ্যাং বা সৎকৃতাং স্ত্রিয়ম পরাজিত বাথ ভবান নত্যময়ীর নাশময়ী পথি। অথবা অগণ্য গমন করেছ। কি হল কি? তোমাকে এরকম তেজশূন্য দেখা যাচ্ছে কেন? তুমি কি কোনো অগণ্য স্ত্রীতে গমন করিয়াছ, কিংবা কোন গণ্য স্ত্রীর মলিন বস্ত্রাদি দেখিয়া তাকে পরিত্যাগ করিয়াছ? অথবা প্রতিমধ্যে তোমার সমকক্ষ বা তোমার অপেক্ষা অধম ব্যক্তি কর্তৃক পরাজিত হইয়াছে? এই সব প্রশ্ন হচ্ছে যুধিষ্ঠির। অবিশ্বিত পর্যভুক্তা সম্ভজ্ঞান বৃদ্ধ বালকান যোগশীত কর্ম কিঞ্চিত কৃতবান দর্কম। কি হল? সম্ভজ্ঞান, তোমার সঙ্গে একত্রে ভোজনের যোগ্য কোন বৃদ্ধ কি বালক তাদের তুমি ভোগ করাতে পারো নাই, খেতে দিতে পারো নাই। অক্ষম কিঞ্চিত যুগোপসিত কর্ম, অক্ষম হয়ে করতে না পেরে তুমি কি কোন নিন্দিত কর্ম করেছ? কি করেছ তুমি? কচিত পৃষ্ঠতমে নাথ হৃদয় আত্মবন্ধুনা শূন্যস্মি রহিত নিত্যং মন্য চেতে অন্যতা রূপ।
অথবা তুমি কি তোমার অতি প্রিয়তম আত্মবন্ধু শ্রীকৃষ্ণের বিরহে আপনাকে শূন্য বলিয়া বোধ করিয়াছ? এইবার আসছে আসল কথা, কি হয়েছে? অন্যথা তোমার এরূপ অশান্তি তো হইতেই পারে না অর্জুন, এই অশান্তি তোমার কখনো হতে পারে। এটা আশঙ্কা তৈ ন সম্ভব, এই সকল আশঙ্কা অর্জুনতে সম্ভব নয়। সম্ভবতি চেত ইদম ইতি নারদোক্তি স্মরণ, এ সম্ভব হতে পারে ওই নারদের কথা ঠিক হইল, যে যদুকুল অন্তর্ধান হবে, শ্রীকৃষ্ণ চলে যাবেন, চলে তো গেছি, তিনিও জানেন কিন্তু বলেন নাই, এই কারণে হতে পারে। নিত্যং মানে সদা পৃষ্ঠতমেন আত্মনবন্ধুনা কৃষ্ণেন, তোমার পৃষ্ঠতম নিজ বন্ধু কৃষ্ণ রহিত হওয়ার দরুণী কি চিত্তটা এরকম হয়েছে, হৃদয়নে চেতসা শূন্য মূর্ছিত স্মৃতি মন্যছে, আমার মূর্ছিত অবস্থা, আমার জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়েছি। সত্যং সত্যম এতদেব কারণং সত্যম ইতি ভাব, ঠিক এই কারণ, অন্যতাতে রূপ মনোপীড়া নয়, অন্য কোন কারণে তোমার এই মনোপীড়া হতে পারে না। এই বলে কেউ যাচ্ছে এইরকমই শোনা। ইতি শ্রীমদ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতাং বয়াচিকাং প্রথম স্কন্ধে যুধিষ্ঠির বিতর্ক নাম চতুর্দশ। এইভাবে যুধিষ্ঠির নিজের মনে মনে বিতর্ক করতে পারে। অর্জুন চুপ করে চোখের জল ফেলে চলতে লাগে। পঞ্চদশ অধ্যায় সুতৌবাদ এবং কৃষ্ণ সখ কৃষ্ণ ভ্রাত্রা রাজ্ঞা বিকল্পিত নানা আশঙ্কাস্পদং রূপং কৃষ্ণ বিশ্লেষ করিষিত শোকেন সুষ্ঠদ বদন হৃদ সরোজুর হতপ্রভ বিভূম তমেব অনুধ্যায়ন না স্বপ্নত প্রতিভাসিত। যত কথাই আশঙ্কা করে যুধিষ্ঠির বলুন, কিন্তু ইনি কিছুই বলতে পারছে না। শ্রীকৃষ্ণ বিরহ কাতর কৃষ্ণ সখা অর্জুন সহোদর রাজা যুধিষ্ঠির কর্তৃক নানা আশঙ্কাযুক্ত ভাবে জিজ্ঞাসিত হইলেন, কিন্তু শোকে হৃদয় ও মুখবদ্ধ প্রভাবহীন হওয়ায় এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণকে চিন্তা করিয়া প্রত্যুত্তর প্রদান করিতে সমর্থ। দেখলেন যে এখন এত কথা হয়ে গেল, কিছু তো আর না বললে যুধিষ্ঠিরও ঠিক থাকতে পারবে না। কৃষ্ণেন সংস্তুত পানি নাম মৃত্যুনেত্রয়, খুব কষ্ট করে শোকটাকে দমন করলেন এবং হাত দিয়ে চোখের জলটা মুছে নিলেন। অনেক চোখের জল তো পরক্ষে ন সমুন্নত প্রণয় উৎকণ্ঠ কাতর সত্যং মৈত্রীং সৌরিদঞ্চ সারোচ্চাদি সংস্মরণ নিপমগ্রজমিত্যাহ বাষ্পগদয়া। অনেক কষ্ট করে তিনি বিগলিত শোক বাড়ি নয়নী অতি কষ্টে নিদ্ধ করিলেন, অশ্রুদ্বার হস্ত দ্বারা মার্জিত করিলেন এবং শ্রীকৃষ্ণের অদর্শন নিমিত্ত তাহার উৎকণ্ঠা অতিশয় বুদ্ধিপ্রাপ্ত হইয়াছিল বলিয়া অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। তখন সারস্যাদি কার্যে শ্রীকৃষ্ণের সখ্যভাব মিত্রতা এবং বন্ধুতা স্মরণ করিয়া অর্জুন কে যেন ভিতর হইতে তাহার কণ্ঠ অবরোধ করিল। বাষ্পগদস্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে এইরূপ বলিছিলাম, বলবার চেষ্টা করছে, বিপদ থেকে কথা বলতে পারছি। আমরা বৈষ্ণ, কাজে আমরা ভগবানকে ভুলে আসি, এতে আমাদের কিছু অসুবিধা নাই। কিন্তু যারা ভগবানের নিত্য পার্শ্বদ নিত্যলীলার সঙ্গী
এইভাবে চলেছেন, তাদের নিকট থেকে কৃষ্ণ অন্তর্ধান হলে তাদের যে কি অবস্থা হয় তাও তো আমরা বুঝতে পারব, তবে হ্যাঁ, মহাপ্রভু যে বিরহভাবে ভজনের কথা শিক্ষা দিয়েছেন, তাতে আমাদের এইটা শিক্ষা হওয়া উচিত যে ভগবান আমাদের এত দয়া করছেন, আমাদের এই হাতটি ওঠে না যদি ভগবানের দয়া না হয়, চোখ দিয়ে দেখতে পারি না যদি ভগবানের দয়া না হয়, কানে শুনতে পাই না যদি ভগবানের দয়া না হয়, আহার্য মুখে তুলে দিতে পারি না যদি ভগবানের দয়া না হয়, এমনকি মুখের মধ্যে দিলে পেটে গেলেও ভগবান জঠরাগ্নি রূপে যদি সেইটি হজম না করা তাহলে হজম হয়, এমনি অবস্থা। এই কথাগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবানের কথা স্মরণ করতে পারি। হে ভগবান, তোমার দয়ায় বেঁচে আছি, এই দয়াগুলো যদি আমরা অনুভব করতে পারি তাহলে তোমার দয়ায় বেঁচে আছি, নাহলে বারবার কথা নয়। এমন তুমি দয়াময়, তোমাকে ভুলে আছি। এটা আমাদের মতন বদ্ধ জীবের পক্ষেও এই দয়া স্মরণ করে কৃষ্ণ স্মরণ করা কর্তব্য, কিন্তু আমরা তা করতে পারি কই? কিন্তু অর্জুন তো তার পার্শ্বদ, তিনি তো করবেনই, তিনি তো দুঃখে বিরহকাতর অবস্থায় এই রকম কষ্টবোধ করবেন। এখন অর্জুন বলছে, ওই যে বললাম চোখের জল মুছে নিয়ে কৃষ্ণের সারথ্যাদি হিত কথা শ্রবণ করে দিয়ে, ও কৃষ্ণ আমার বন্ধুরূপে কি না করেছে, তখন আবার কাতর হয়ে যাচ্ছে, ভেতর থেকে কেউ কন্ট্রোল করে দিচ্ছে, আবার অর্জুনের প্রশ্ন উত্তর দেবার জন্য চেষ্টা করছে। এইবার অর্জুন বলছে, বঞ্চিত হং মহারাজ হরিণা বন্ধুরূপিণা যে নমি অপহৃতং তেজ দেব বিস্মাপনং মহৎ। মহারাজ কি বলবো, আজ বন্ধুরূপী ভগবান শ্রীকৃষ্ণ আমায় বঞ্চনা করেছে। বঞ্চনা মানে অদর্শন দিয়েছে। আমার যে তেজে দেবগণ বিস্মিত হইতেন, হরি আমার সেই তেজ অপহরণ করিয়াছে। আজ আর আমার তেজ নাই, ডান্ডি আছে বটে, আমি আর তুলতে পারছি। বুঝুন, ভগবানের পার্শ্বদগণ ভগবত বিরহেতে ভগবত মহিমা স্মরণ করে এই রকম কাতর হন। আমরা অবশ্য সাধারণ জীব, কিন্তু ভগবানের দয়াতেই বেঁচে আছি, এক মুহূর্ত বিনা দয়ায় থাকতে পারি না। এই বিচার করে সেই ভগবানের কথা আমাদেরও স্মরণ হওয়া উচিত। যস্য ক্ষণবিয়োগেন লোক যপ্রিয় দর্শন উক্তেন রহিত যেষ মৃতক পশ্যতে যথা। যেরূপ অতি প্রিয় পিতা মাতা প্রভৃতিও দেহ হইতে বিগত হইলে সেই দেহই আবার অতিশয় অপ্রিয় হইয়া ওঠে। উড়িয়ে দিয়ে আসে, ছুঁইলে চান করতে হয়। যে পিতা মাতাকে এত শ্রদ্ধা ভক্তি করে, মরলে পড়ে তারা আত্মা চলে গেলে এই অবস্থা, সেই দেহই আবার অতিশয় অপ্রিয় হয়ে উঠে। তখন সেই দেহকে লোকে মৃতদেহ বলিয়া ঘৃণা করে। তদ্রূপ যাহার ক্ষণকাল মাত্র বিরহে এই সমগ্র ভুবন অপ্রিয় বোধ হইছে। আজ আমার আর এই জগতে কিছু নাই, সব যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন বিরহে। যৎ সংশয়াৎ দুর্পদগেহম উপাগতানাং রাজ্ঞাং স্বয়ম্বর মুখে স্মর দুর্মদানাম তেজরিতং খলু ময়া নিহতশ্চ মৎস্য সজ্জিকৃতেন ধনুষা অধিগতা কৃষ্ণ। সেই দ্রুপদ রাজার গৃহে
দিয়েছিলাম। প্রচুর রাজরাজরা সেখানে উপস্থিত হয়েছিল, বড় বড় শক্তিশালী রাজন্যবর্গ এসেছিলেন। সেখানে কৃষ্ণার স্বয়ম্বর সভাতে সকলেই আশা করেছিল নেব, কিন্তু পণ ছিল মৎস্যবিদ্ধ করে নিতে হবে। সেই চঞ্চল মৎস্য যাহার কৃপা আমি বিদ্ধ করে সেই রাজন্যবর্গকে পরাজিত করে আমি কৃষ্ণাকে লাভ করেছিলাম। সব কথা স্মরণ, যেমন আমাদের সংসারে ওই মনে হয় যে আমার এই ছেলেটা এরকম করতো, এই স্মরণ করছি আর কেন, আমার স্ত্রী আমার জন্য এইরকম রান্না করে থালায় সাজিয়ে বসে থাকছে, আমার পিতামাতা এরকম করছে। এই জগতে যেমন এই শোক করতে দেখা যায়, তাদের গুণ মহিমা স্মরণ করে ভগবান ভক্ত ভগবানের গুণের কথা, কৃপার কথা, স্নেহের কথা স্মরণ করে অধীর হয়ে এই নিমিত্তাই বলছে, আমি যাহার বলে বলি হইয়া দুর্পদ রাজভবনে স্বয়ম্বর সভায় সমাগত কামনমত্র নিপতিবৃন্দে প্রভাব ধরুন গ্রহমাত্রী হরণ করিয়াছিলাম, এবং পরে সেই ধনুতে জ্যা আরোপণ করিয়া চঞ্চল মৎস্য বৃত্ত করিয়াছিলাম ও দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম। সেই কৃষ্ণ আমাকে ছেড়ে গেছে। মহারাজ কি বলবো দুঃখের কথা। যৎ সন্নিধাবমহু খাণ্ডবম অগণয়ী অদান ইন্দ্রঞ্চ সামরগণং তরসা বিজিত্য লব্ধা সভা ময়া কৃতাদ্ভূত শিল্প মায়া দিগ্ভো হরণ নিপতয় বলিমধ্য নীতি। যিনি নিষ্কপটে এবং যিনি নিকটে ছিলেন বলিয়াই আমি নিজ বলে দেবগণের সহিত দেবরাজকে সমরে পরাজিত করিয়া ইন্দ্রের খাণ্ডব বন অগ্নিকে ভোজনার্থে প্রদান করিয়াছিলাম, এবং সেই খাণ্ডব বনের দহনে ময়দানবের প্রাণ রক্ষা হইয়াছিল। এই জন্য সেই ময়দানব আমাদিগকে অদ্ভুত শিল্পপূর্ণা মায়াময়ী সভা নির্মাণ করিয়া দিয়াছিল, যাহার কৃপায় নরপতি সমূহ চতুর্দিক হইতে সমাগত হইয়া আপনার রাষ্ট্র যজ্ঞে কর প্রদান করিয়াছিল। মহারাজ সেই কৃষ্ণ ছিলেন। এখন যে কাঁদছেন তার তোর কোন ইয়ত্তা নাই, আগে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। আর এই কৃষ্ণের কথা স্মরণ করে করে আর আমাদেরও দেখতে হবে ভগবান ভক্তগণকে কত ভালোবাসেন। ভক্তগণ সেই কথা স্মরণ করে কত ভগবানের মহিমা কীর্তন মুখে বিরহ কাতর হন। আমরা অতি দুর্ভাগা, সেই কৃষ্ণের ভালোবাসা পেলাম না, কৃষ্ণকে প্রীতি করতে পারলাম না, কৃষ্ণকে ভক্তি করতে পারলাম না, তাই কৃষ্ণের প্রীতি আমরা পেলাম না। এই আমাদের দুর্দয়, দুর্দৈব মৃত্যুমিহাজনী নানুরা। আমাদের এমন দুর্দয় যে কৃষ্ণে আমাদের একটু অনুরাগ হল, কৃষ্ণ নামে আমাদের অনুরাগ হল। অথচ এই অনুরাগ যুক্ত ভক্তগণ কৃষ্ণের সঙ্গে কত লীলাই করেছেন, আর আজ তারা কৃষ্ণ বিরহিত জীবনে কিরূপ দুঃখ অনুভব করছে, কি বিরহ তাদের। যৎ তেজসা নিপশির অগ্নি মহাত্মকার্থম আজ্য অনুজস্তব গজাদূত সত্যবীর্য তেন হারিতা প্রমথনা সমর্থায় ভূপা জন্মচিতা সদনন বলি মধ্যরিতে। মহারাজ যাহার তেজর দ্বারা অযুত হস্তি তুল্য ভগবান এবং উৎসাহ বীর্যসম্পন্ন আপনার অনুজ এই অর্জুন আর্য ভীমসেন রাজস্ব যজ্ঞের জন্য সেই নিপগণ বন্দিত চরণ জরাসন্ধকে বিনাশ করিয়াছিলেন। মহারাজ যে কৃষ্ণের কৃপায় শক্তিকে এবং সেই জরাসন্ধ কর্তৃক মহাভৈরবের যজ্ঞের নিমিত্ত নানা দিক হইতে আহৃত ও কারা অবরুদ্ধ ভূপতিগণকে কারামুক্ত করিয়াছিলেন বলিয়াই সেই নিপতিগণ আপনার যজ্ঞে বহুবিধ উপঢৌকন আনয়ন করিয়াছিলেন।
এই রাজসূয় যজ্ঞের কথা কেউ পারে? কিন্তু কৃষ্ণ বলে এইসব হয়েছে, এই বলে এখন অনেক তো আজ এই পর্যন্ত থাক। আবার প্রথম স্কন্ধ 15 অধ্যায়। পদ্মাস্তবাভিমুখক্লপ্ত মহাভিষেক শ্লাঘিষ্ঠ চারুকবরঙ্কিত বৈ সভায়াম পৃষ্টাং বিকৃত্য পদয় পতিতাস্তু মুখ্যা যৎপ্রিয় কৃত হতেষু বিমুক্ত চেতা। আজ এইখান থেকে আমাদের শ্রবণ আরম্ভ হবে। তবে পূর্বদিন একেবারে সর্বশেষ যে কথা হয়েছিল তা একটু আলোচনা মানে কেবলমাত্র উল্লেখ করে তবে এখানে শুনব। অর্জুনকে যুধিষ্ঠির দ্বারকায় পাঠিয়েছে যে বন্ধু বান্ধবদের সব খবর নিয়ে এসো, কৃষ্ণের খবর নিয়ে এসো। অর্জুন গিয়ে 7 মাস সেখানে থাকলে কোন খবর হল না। এর জন্য যুধিষ্ঠির বড়ই কাতর হয়ে পড়ল। আবার এদিকে ঘরে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর 3 জন না বলে কোথায় যে চলে গেলেন তা তিনি বুঝতে না পেরে এও এক ভীষণ কাতর হয়ে পড়ল। এই জন্মান্ধ বৃদ্ধ কোথায় গেলেন এবং গান্ধারী বা কোথায় গেলেন আর বিদুরী বা কোথায় গেলেন? অবশ্য সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বলল, আমাকেও তো কিছু বলে যাননি কোথায় গেলেন। এত বড় দুঃখের বিষয়, আমাকে সব কথা বলেন ধৃতরাষ্ট্র, আর এই কথা বললেন না। গীতার দেখেনি প্রথমেই প্রশ্ন সঞ্জয়ের কাছে, আর সঞ্জয় বলে আরম্ভ। তাই বলেন আমাকে একটু জানতে দিলেন না। সেই মতো অবস্থায় নারদ এসে বসছে। সব জায়গায় তো ভগবানের সব প্রেরিত নারদ সব বলে দেয়। নারদ এসে বললেন, মহারাজ চিন্তা করবেন না, তারা এখন হিমালয়ের পাদদেশে কোনো একটি আশ্রমে আছে। তবে সেখানে থেকে ধৃতরাষ্ট্র খুব তপস্যা করছে। কিরম ভাবে করতে করছেন তাও বললেন। তারপরে কিছুদিন পরে তিনি মুক্তি লাভ করেন। আপনি আর তার জন্য কোনো দুঃখ করবেন না। আর গান্ধারীও সেই পতির যোগাগ্নিতেই নিজেও সহমরণ গেছে। আর বিদুর আবার চিত্তভ্রমণে বহিষ্কৃত হয়েছে। চিত্তভ্রমণ করতে করতে এসে ধৃতরাষ্ট্রকে এই বুদ্ধি দিয়ে নিয়ে গেলেন, নিয়ে অবশ্য তার সাহায্য করলেন। তবে সেখানে আমরা একটা কথা আলোচনা করেছিলাম যে ধৃতরাষ্ট্রের মতন এরকম অধর্মপরায়ণ লোকও কয়েকদিন উৎকট তপস্যার ফলে মুক্তি পেয়ে গেল। তাই মানুষের জীবনে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু যদি প্রবল তপস্যা থাকে, ধর্মাচরণ থাকে, তবে তাতে আটকাতে পারে না, সে চলে যায়। তার চরণের পথ বিঘ্ন হয় না। এই তো ধৃতরাষ্ট্র দেখালেন। যাই হোক, এই ঘটনার পর অর্জুন এসে হাত। অর্জুন তো কানতে কানতে এসে যুধিষ্ঠিরের চরণে প্রণাম করলেন, করিয়ে কেবল অশ্রু বিসর্জন করছে। তখন যুধিষ্ঠির বললেন, কি খবর? কি কৃষ্ণের কি খবর? যাদবগণের কি খবর? প্রথম তো কিছু কথাই বলতে পারে না, কেবল চোখের জল, সে থামাতে পারে না। কিছুক্ষণ পরে কষ্ট করে চোখের জল থামিয়ে এই কথাগুলো বললেন।
অর্জুন করলেন, মহারাজ কি আর বলবো, আমার সেই বন্ধুরূপী ভগবান শ্রীকৃষ্ণ আমায় বঞ্চনা করেছে, তিনি চলে গেছেন। এটা আমি এক লাইন পড়ে দিলাম, এই লাইনটি বলতে তার যে হৃদয়ে কি আবেগ, আমার যে তেজে দেবগণ বিস্মিত হইতেন, হরি আমার সেই তেজ অর্পণ করি। শুধু তিনি চলে যান নাই, যার তেজে তেজিয়ান হয়ে আমি দেবতার সঙ্গে লড়েছি এবং দেবতারাও বিস্মিত হয়েছে যে অর্জুনের এত তেজ, সেই তেজ জমিয়ে গেছে, আমার আর তেজ ঠেজ কিছু নাই। যেরূপ অতি প্রিয় পিতামাতা প্রভৃতিও দেহ হইতে বিগত হইলে সেই দেহই আমার অতিশয় অপ্রিয় হইয়া উঠে, তখন সেই দেহকে লোকে মৃতদেহ বলিয়া ঘৃণা করে, ছুঁইলে তো চান করে। বৈষ্ণবদের অবশ্য এরকম বিধান নয়, কিন্তু সাধারণ মানুষ পিতামাতার দেহ মৃত্যুর পর তার সত্তরাদি করে চান করে ঘরে ঢুকতে হয়। তদ্রূপ যাহার ক্ষণকাল মাত্র বিরহে এই সমগ্র ভুবন অপ্রিয় বলতে, এই জগৎটাই আমার কাছে এখন অপ্রিয়। কি জগৎ! আমি যাহার বলে বলি হইয়া বিপদ রাজভবনে স্বয়ম্বর সভায় সমাগত কামোন্মত্ত নিপতিবৃন্দের প্রভাব ধনুগ্রহ মাতৃ হরণ করিয়াছিলাম এবং পরে সেই ধনুতে জ্যা আরোপণ করিয়া চঞ্চল মৎস্যবিদ্ধ করিয়াছিলাম ও দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম, যার বলে সেই ছেড়ে চলে গেছে, তিনি আমাকে পরিত্যাগ করে এবং তিনি নিকটে ছিলেন বলিয়াই আমি নিজ বলে দেবগণের সহিত দেবরাজকে সমরে পরাজিত করিয়া ইন্দ্রের খাণ্ডব বন অগ্নিকে ভোজনার্থে প্রদান করিয়াছিলাম এবং সেই খাণ্ডব বনের দহনেই ময়দানবের প্রাণ রক্ষা হইয়াছিল বলিয়া সে আমাদিগকে অদ্ভুত শিল্পপূর্ণা মায়াময়ী সভা নির্মাণ করিয়া দিয়েছিল, যাহার কৃপায় নরপতি সমূহ চতুর্দিক হইতে সমাগত হইয়া আপনার রাষ্ট্র যজ্ঞে কর প্রদান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ কি আর বলবো মহারাজ, যাহার তেজর দ্বারা অযুত হস্তিতুল্য বলবান এবং উৎসাহ ও বীর্য সম্পন্ন আপনার অনুজ আর্য ভীমসেন রাষ্ট্র যজ্ঞের জন্য সেই নৃপতিগণ বন্দিত চরণ জরাসন্ধকে বিনাশ করিয়াছিলেন এবং সেই জরাসন্ধ কর্তৃক মহাভৈরবের যজ্ঞের নিমিত্ত নানা দিক হইতে আহৃত ও কারাবরুদ্ধ ভূপতিগণকে কারামুক্ত করিয়াছিলেন বলিয়াই সেই নৃপতিগণ আপনার যজ্ঞে বহুবিধ উপঢৌকন আনয়ন করিয়াছিলেন। যে শ্রীকৃষ্ণের বলে ভীম এই কার্য করেছেন, সেই শ্রীকৃষ্ণ অন্তর্ধান ব্রহ্মলীলা পরিত্যাগ করে চলে গেছে আমাদের। এইবার আজকে পাঠের বিষয় প্রজ্ঞাস্তবাধিমুখক্লপ্ত মহাভিষেক ক্লাধিষ্ঠ চারুকবরং হিতবৈ সভায়াম সৃষ্টং বিতীর্য পদয়পতিদাসমুচ্ছা যস্ত্রিয়কৃত হতেশ বিমুক্ত কেশা।
দুঃশাসনাদের পত্নী। এই রাষ্ট্র যজ্ঞেতে একটি সুন্দর কবরী বন্ধন হয়েছে মস্ত। এটা সকলের নিকট প্রশংসা লাভ করি, এত সুন্দর। তব পত্না অধিমক ক্লপ্ত মহাভিষেক, সেই ইয়েতে অভিষেকের দিনে শ্রাবিত চারুগবর, খুব শ্লাঘনীয় সুন্দর কবরী। চিতবরী সভা বিচির্য, কিন্তু সেই দ্রুতসভায় চিতবগণ অর্থাৎ দুঃশাসনাদি কঠোর ব্যক্তিগণ সেই চুলের কবরী ধরে বিচির্য, সেটাকে খুলে সেই কবরী ধরে, আমাদের সাধারণ ভাষায় চুলের মুটকি ধরে সবার মধ্যে টানতে টানতে নিয়েছে। মহারাজ সবই তো জানেন, সেই সময় তিনি কৃষ্ণকে দেখেছিলেন, কৃষ্ণ এসে উপস্থিত হলেন। অবশ্য সেখানে লজ্জা নিবারণ আদি বস্ত্ররূপী হয়ে বস্ত্র দান টান করে তারপরে তিনি কৃষ্ণ যখন সেখানে উপস্থিত, তার পায় পদরের উপস্থিত অস্ত্র মুখ্যা, তার পাদপদ্মে পড়ে অস্ত্র জলে ক্রন্দন করতে লাগলেন। কৃষ্ণ বললেন, এই জন্যই ওরা যাবে, ওরা সব যাবে। এই পাপ, এই অন্যায়, এর ফলে ওরা সব যাবে, কেউ থাকবে। চিরেও আকৃত হতে শুধু মুক্তকে, এরা মরে যাবে, তখন এদের স্ত্রীগণ হতেশ হবে, ঈশ্বরহিত হবে, স্বামীরহিত হবে এবং বিমুক্তকে। এটা স্বামী মরে গেলে তো আর চুল থাকে না, তোমার কবরী ধরে টেনে এনেছে, এর ব্যবস্থা আমি করছি, তুমি কেন না, আমি ব্যবস্থা করেছি, সব ওদের মেরে দেব। মেরে দিলে পরে তোমার একার কবরী ধরে এনে এই সভায় অপমানিত করেছে, আমি ওদের সকলকে মেরে ওদের সব বউগুলোকে বিধবা করব এবং ওদের সমস্ত কেশরাশি বিমুক্ত হয়ে যাবে। ওদের বিধবা হলে যেমন হয় তুলা হয়। দেখুন, দুষ্ট লোক অনেক কিছু করে কিন্তু তার ফল পায়। কিন্তু আমাদের দেশটা আজকাল এমন হয়েছে, এইসব যে প্রাচীন শাস্ত্র রয়েছে তাতে যে সমস্ত ইতিহাস আছে সেগুলো একেবারে বিস্মরণ হয়েছে, একেবারে বিস্মরণ হয়েছে, কোন কথাটাই আর স্মরণ রাখে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে লীলাকালে কত লীলাই করেছেন এবং তার মধ্যে কত উপদেশই রয়েছে। কৌরব পক্ষ কত অন্যায় করেছে, কিন্তু কৃষ্ণ কি ব্যবস্থা করেছে। যজ্ঞাবসানে মহাভিষেকের সময় আপনার পত্নী দ্রৌপদীর যে কবরী বন্ধন অতি প্রশংসনীয় ও সুচারুরূপে সম্পাদিত হইয়াছিল, কপটচারী দুঃশাসনাদি সভা মধ্যে সেই সুন্দর বেনিবন্ধন উন্মুক্ত করিয়া আকর্ষণ করিয়াছে। বনবাসকালে বিমুক্তদের দ্রৌপদী তথায় সমাগত শ্রীকৃষ্ণের চরণোদ্বয় নেত্র জলে সিক্ত করিয়াছিলেন ও সেই চরণ প্রান্তে পতিত হইয়াছিলেন বলিয়া শ্রীকৃষ্ণ করুণাবশত কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের দ্বারা সেই দুষ্ট দুঃশাসনাদি
স্ত্রীদিগকে বিধবা, সুতরাং আলুলায়িত কেশ করিয়াছিলেন। কিসের যে কি ফল হয় মানুষ তো বোঝে না, মানুষ করেই যায়, বলেই যায়। যেমন রাজনারায়ণের মুখে তো কোনো ট্যাক্সই নেই, যা মুখে আসে তাই বলে। আমরা একটা সাধারণ কথায় বলি, পাগলে কিনা বলে সাগরে কিনা খায়, বলে যাচ্ছে। কিন্তু পরিণামটা যে কি হয় চিন্তা করে না। ও আবার রামায়ণের গল্প করে, মহাভারতের গল্প করে, হনুমান হয়েছে, হনুমানের লেজের একটি লোমও হতে পারবে না, কেউ অনেক লাগে কিছু। তবে ওর যেমন রাম তেমন হনুমান। বিশ্বনাথ চক্রবর্তী টিকা করেছেন, জয় পিতবই দুঃশাসনাদিভি। পিতব মানে কপট, কপট মানে এখানে দুঃশাসনাদি। তব পত্না, আপনার যে পত্নী দ্রৌপদী, অধিমকরং মানে রাজসুয়ে সিদ্ধ মহাভিষেকেন, সহস্রযজ্ঞ মহাভিষেক হলে প্রশস্তং কবরং, প্রশস্ত কবর অগ্নি বন্ধন করেছিলেন। কিন্তু সেইটি বিদীর্য অনুমুচ্চ পৃষ্ঠং আকৃষ্ট, সেইটাকে খুলে সেই চুল ধরে টেনে নিয়ে এসেছিলেন। তেষাং প্রিয় হতেশা, এর ফলে তাদের যারা এই কর্ম করেছিলেন তাদের স্ত্রীগণ বিধবা হলেন। হতেশ মানে স্বামী রহিছিলেন। অদেব বৈধব্যা বিমুক্ত কেশাস্তি, বিধবা হওয়ার ফলে কেশ বিমুক্ত। প্রাচীনকালের কথা, একটু কতদিনের কথা তখন ছিল, এখন আর কেশ ফেস কেউ ছাড়ে না, সবই থাকে। সবারই তো বিচার হয়ে যাচ্ছে এরকম। তো থাকলে কি আর, গেলে কি, কেন ফেলবো কেন? হ্যাঁ, আগেকার লোকগুলো অজ্ঞ ছিল তো তাই ফেলবে। 10 তবানুজয়ী অনুসঙ্গ, তোমার অনুযায়ী এই দেখা দৃশ্যা শরণাৎ প্রাপ্ত কৃষ্ণস্য নমনী পদয়, স্মরণ করতে লাগলেন কৃষ্ণের পাদপদ্ম স্মরণের ফলে তিনি এসে উপস্থিত হলে তার চরণ নমস্কার করে পাদপদ্মে পতিত হয়ে অশ্রুমুখী হলেন। পতিতা চাষ অশ্রুমুখী, এই দুই কারণ।